উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি, যা সমস্ত টেস্ট পেপার ও বিগত সালের প্রশ্ন দেখে শুনে তোমাদের সামনে এই সাজেশন হাজির করছি। তোমরা গুরুত্ব সহকারে দেখে যাও। যেগুলি 4 স্টার দেওয়া আছে তা অতি যত্ন সহকারে রেডি করে ফেলো। তোমাদের মোট 5টি প্রশ্নের উত্তর করতে হয় পরীক্ষার হলে। ক বিভাগ থেকে 2টি যদি করো তাহলে খ বিভাগ থেকে 3টে করতে হবে, আর খ বিভাগ থেকে যদি 2টা করো তাহলে ক বিভাগ থেকে 3টা করতে হবে। তাহলে ক বিভাগ থেকে যে অধ্যায়গুলি উত্তর করলে তোমাদের সুবিধা হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ থেকে যে কোনো একটা, তাহলে হয়ে গেল। আর খ বিভাগ থেকে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়, এই 2টা তো করবেই। আর সপ্তম আর অষ্টমের মধ্যে যে কোনো একটি করবে, অর্থাৎ অষ্টম অধ্যায়তে তোমাদের করা কিন্তু খুব সুবিধা হবে। তাহলে যদি খ বিভাগ থেকে তোমরা পঞ্চম আর ষষ্ঠ আর অষ্টম করো তাহলে 3টা হয়ে গেল প্রশ্নের উত্তর। আর ক বিভাগ থেকে তাহলে প্রথম আর তৃতীয় বা তৃতীয় অধ্যায় থেকে একটা করতে পারো উত্তর। তাহলে তোমাদের সব মিলে 5টা উত্তর থেকে এখান থেকে হয়ে যাবে। তাহলে এগুলিকে ভালো করে রেডি করো, যেভাবে বললাম এভাবে রেডি করো, তাহলে তোমাদের টোটাল 5টা প্রশ্নের উত্তর তোমাদের করা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে প্রথম ক বিভাগ থেকে কি পড়বে? ক বিভাগ থেকে পড়বে হলে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, এই দুটিকে ভালো করে পড়বে। 3 অথবা 4 যে কোনো একটা অধ্যায় পড়বে, হয়ে গেল। আর খ বিভাগ থেকে 5 আর 6 নম্বর অধ্যায়টা ভালো করে পড়বে, আর 8 নম্বর অধ্যায়টা পড়বে। তাহলে মোট এখান থেকে 3টা, ওখান থেকে 3টা, 6টা অধ্যায় পড়বে। 6টা অধ্যায়গুলো তোমরা মোটামুটি সব প্রশ্নের উত্তরই করতে পারবে। তাহলে উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন লাস্ট মিনিট যে সাজেশনটা সেটা বলছি, 1 নম্বর থেকে শুনে নাও। 1 নম্বর, জাদুঘর বলতে কি বোঝায়? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, অথবা জাদুঘর কি আধুনিক ইতিহাস রচনা, জাদুঘরের গুরুত্ব, বা এটা এইভাবে আসতে পারে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত দরকারি, এই প্রশ্নটা তোমরা ভালো করে রেডি করে ফেলবে। আর স্মৃতিকথা এটা একটু দেখে রেখো। আর এখানে 2টা স্টার দেওয়া আছে, 4 স্টার যেগুলি দেওয়া আছে অত্যন্ত গুরুত্ব সহকারে সেই 4 স্টার এগুলো রেডি করবে, যেগুলি প্রশ্নগুলি তোমরা হয়তো পেয়ে যাবে। এবার আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, এটা এমনি দেখে যেতে পারো, তোমাদের অতটা দরকারি না, কিন্তু সবচেয়ে বেশি দরকারি হলো 1 নম্বর প্রশ্নটাই, জাদুঘরে। তাহলে 1 নম্বর, এটা 4 স্টার দেওয়া আছে, এটাকে ভালো করে রেডি করো। এবার দ্বিতীয় অধ্যায় থেকে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব, এটি খুব ভালো করে পড়বে, হয়তো প্রশ্নগুলি তোমরা এই প্রশ্নটি পেয়ে যেতে পারো। এরপরে যে প্রশ্নটি, সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে এখান থেকে পড়বে, সবচেয়ে ভালো করে পড়বে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিন তত্ত্বটি, এটি খুব ভালো করে পড়বে, এটি একটু দেখে যাবে ব্যাস। এবার স্টারগুলি দেখবে, যেগুলি 3 স্টার দেওয়া আছে এগুলো একটু গুরুত্ব কম, 4 স্টার এগুলো একদম রেডি করবে ভালো করে। তারপরে তৃতীয় অধ্যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটি 2 স্টার দেওয়া আছে, এটি দেখে যাবে। ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল, এটি 4 স্টার দেওয়া আছে, এটি খুব ভালো করে রেডি করবে। ভারতের অবশিল্পায়নের কারণগুলি ও অতীতে অর্থনীতির উপর, ভারতের অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করে, এটি 3 স্টার দেওয়া আছে, এটি মোটামুটি দেখে যাবে। এবার 4 নম্বর অধ্যায় থেকে দেখো, এখান থেকে সবচেয়ে ভালো করে যেটা পড়বে সেটা হলো চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল, এটি খুব ভালো করে পড়বে, দেখো 4টি স্টার দেওয়া আছে। ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য, এই প্রশ্নটি দেখো 4টি স্টার দেওয়া আছে। আর 4 নম্বর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার বিবন্ধ, এটি মোটামুটি দেখে যাবে, 3টা স্টার দেওয়া আছে। ব্রিটিশ শাসনে আদিবাসী ও দলিত, এটিও একটু দেখে যাবে হালকা করে। এখানে এই প্রশ্নটি দেখার দরকার নেই, এই প্রশ্নটির দরকার নেই অতটা। তাহলে এখান থেকে তোমরা 4 নম্বর থেকে 3টি প্রশ্ন পড়বে, তার মধ্যে প্রথম আর দ্বিতীয় চীনের চৌঠা মে আর ক্যান্টন বাণিজ্য, এই 2টি খুব ভালো করে পড়বে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই প্রশ্নটি দেখে যাবে। তোমরা 4 স্টারের প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো, তাহলে হয়ে যাবে। এবার চলে যাই, এই হলো তোমাদের ছিল প্রথম 4টা অধ্যায়। এবার চলে যাই বি পার্টের যে পরের 4টা অধ্যায় সেটা, তার মানে পঞ্চম অধ্যায় থেকে এখান থেকে দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে অতি যত্ন সহকারে রেডি করে, 4 স্টার দেওয়া আছে। তারপর যারা পারবে লক্ষ্ণৌ চুক্তিটি দেখে যেও। এরপরে দেখো 5 নম্বর চ্যাপ্টার থেকে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করে, এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে 2টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। 1 নম্বর হলো 1935 সালে ভারত শাসনের এটি,
আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা এমনভাবে রেডি করবে। তার মানে এই চার স্টার করে দেওয়া আছে, কিন্তু এইগুলিকে ভালো। এবার ষষ্ঠ অধ্যায় থেকে দেখো 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট বা নারীদের ভূমিকা, এইভাবে অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনটা, এটা কিন্তু বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা এটিকে গুরুত্ব সহকারে ভালো করে পড়বে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, এটা বিভিন্নভাবে ঘুরিয়ে দিলেও কিন্তু একইভাবে উত্তর লিখবে। এটাকে ভালো করে 4টা স্টার দেওয়া আছে, এটাকে ভালো করে রেডি করবে। এরপরে যেটা ভালো করে রেডি করবে স্ক্রিপস মিশন প্রস্তাব, এটিও কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। কোন পরিস্থিতিতে মিরাজ ষড়যন্ত্র মামলা শুরু হয়, এটি 2টি স্টার দেওয়া আছে। 1946 সালে নৌ বিদ্রোহটিও 3টি স্টার দেওয়া আছে। এগুলি একটু কম দেখলে কোনো অসুবিধা, কিন্তু এই 4 স্টার দেওয়া প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাবে। এবার সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ভালো করবে সেগুলি বলছি। দেখো 1 নাম্বার কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও, এখানে 4 স্টার দেওয়া আছে। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য লেখা, এটি 3টি স্টার দেওয়া আছে। জোট নিরপেক্ষ নীতি কী ছিল, এটা 4 স্টার দেওয়া আছে। তাহলে এখান থেকে জোট নিরপেক্ষ আর কিউবা এই দুটি ভালো করে পড়বে, আর ট্রুম্যান নীতিটা একটু সেই হিসেবে দেখে যাবে। ব্যাস, সপ্তম অধ্যায় থেকে এই 3টি প্রশ্নই পড়লেই হবে। এবার হলো অষ্টম অধ্যায়, এখান থেকে সবচেয়ে ভালো করে যেটা পড়বে সার্কের উদ্ভবের প্রেক্ষাপট বা সার্কের উদ্দেশ্য, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। আর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটি একটু দেখে যাবে। অবৌপনিবেশীকরণ বলতে কী বোঝায়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তাৎপর্য দেখো, এই প্রশ্নটি দেখে যাবে। তাহলে ভালো করে পড়বে এই দুটি, সার্ক এবং প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর ঠান্ডা লড়াইটা তোমরা একটু দেখে যাও। তাহলে এখান থেকে তোমরা খুব ভালো করে পড়বে। দেখো এখানে কিন্তু 4 স্টার দেওয়া প্রশ্ন কিন্তু খুব বেশি নেই, 10 থেকে 11টা প্রশ্ন আছে। এই 10 থেকে 11টা প্রশ্ন 4 স্টার দেওয়ার, এই 10 থেকে 11টা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এগুলিকে আগে রেডি করে ফেলো, তারপরে তোমাদেরকে অন্য সাজেশন এরপরে আমি বলে দেবো। তাহলে এইগুলিকে আগে তোমরা খুব যত্ন সহকারে আগে একদম পুরো রেডি করে খাতায় লিখে ফেলবে। মুখস্থ হয়ে গেলে তোমরা বারবার এগুলিকে খাতায় লেখো, বারবার লিখে প্র্যাকটিস করো, দেখবে এগুলি প্রশ্ন খুললেই তোমরা পাবে। আর আমি এখানে যে ভিডিও যে সাজেশনগুলো দেখালাম 4 স্টার, 3 স্টার বা 2 স্টারে, এই প্রশ্নগুলো তোমরা যদি করো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। তোমরা এমনভাবে রেডি করো, এখান থেকে আমি যে মোবাইলে যে প্রশ্নগুলিকে দেখালাম এগুলি করলে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিও। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে এই সাজেশনটি।